হরে কৃষ্ণ, ওয়েলকাম টু রাধিকাস কিচেন। আজকের আমরা 300 জনের জন্য বিরিয়ানি রেসিপি বানাচ্ছি। আর সঙ্গে থাকছে আলুর দম আর পকোড়া। তো আপনারা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। হরে কৃষ্ণ। তো এখন আমরা বিরিয়ানির জন্য মশলা রেডি করে নেব। তারপর আমরা কিছু টমেটো সিদ্ধ করে গ্রেভি করে নেব। তারপর আমাদের পরিমাণ মতো আদা পেস্ট, তারপরে লঙ্কা পেস্ট, এগুলি আমরা রেডি করে নেব। তারপরে পরিমাণ মতো আলু সিদ্ধ করে ওটাকে ভেজে নেব। তারপরে আমরা পনির দেবো, পনিরটাকেও ভেজে নিতে হবে। তারপরে সয়াবিন সিদ্ধ করে সয়াবিনটাকেও হালকা তেলে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। এখন আমরা বিরিয়ানির জন্যে মশলা রেডি করব। তো আমরা তেলের মধ্যে প্রথমেই কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু লাল লাল হয়ে পুড়ে পুড়ে আসলে তারপরে আমরা গোটা কিছু গরম মশলা ওতে অ্যাড করব। গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এতে আমরা খানিকটা কিছু পরিমাণ হিং দেব। এখানে যে পেস্ট করে রাখা আদা, তারপরে লঙ্কা, এগুলো আমরা দিয়ে দেবো এবং ভালো করে কষতে থাকবো। তো এখানে আমরা কিছু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্রেভি করে রাখা টমেটো এখানে আমরা দিয়ে দেবো। আর টমেটোটা তত সময় পর্যন্ত ভালো করে সিদ্ধ করতে হবে যত সময় পর্যন্ত না তেল বের হচ্ছে ওর থেকে। আমরা ওপর থেকে এখানে একটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমরা। তারপরে কাশ্মীরি লঙ্কা পাউডার। আমাদের ভেজ বিরিয়ানি নিরামিষটা এরকমভাবেই রান্না করে, বাইরের লোক একটু অন্যভাবেই রান্না করে ওটাকে। তো এখানে আমরা কিছুটা ধনে পাউডার, তারপরে হচ্ছে সাম্বার মশলা একটু দিয়ে দেবো খানিকটা। আমরা তত সময় পর্যন্ত এটাকে কষাবো তত সময় না তেলটা উপরে আসছে। এবার আমরা কিছু পরিমাণ দই দেবো এর মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা আলু সয়াবিন এর মধ্যে দিয়ে দেবো। আমাদের সবজিটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে স্টিমে বসাবো, রাইসটাকে বসাতে হবে। তো আপনারা রাইসটাকে একটু হালকা কম সিদ্ধ করবেন যাতে স্টিমের মধ্যে পুরোটা বাকিটা হয়ে যাবে। তো প্রথমে আমরা একটা লেয়ার সবজি দেবো, তারপর রাইস, তারপরে আবার সবজি, আবার রাইস। পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এখানটায়। এখানে আমরা স্যাফরন ওয়াটার ইউজ করব। তারপরে আতর, যেগুলো যেগুলো দিতে হয় আমরা আতর, গোলাপ জল এগুলো দেব। উপর থেকে আমরা কিছু ঘি দিয়ে দেবো। কি করে নেব মশলা দিলে এবার আমরা এখানে স্যাফরন ওটা দিয়ে দেবো খানিকটা। লবণ সব ভাতের মধ্যে
সাথে এটা আমাদের বেরেস্তা। এর থেকে আমরা কিছু কাজু দিয়ে দেবো হালকা ভেজে। তারপরে যেরকম করে আমরা স্টিমে দেওয়া হবে সেভাবে আমরা সাইডে আটা মেখে আটা দিয়ে ওর উপরে ঢাকনাটা ভালো করে দিয়ে স্টিমে বসাবো। তো এখন আমাদের এটা স্টিমে বসবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো স্টিমে বসাতে হবে। এই আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখানটায় দেখতেই পাচ্ছেন আপনারা বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন। আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও ঘরে এভাবে ট্রাই করতে পারেন, আমরা বেশি বানিয়েছি, আপনারা অল্প বানিয়েও ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। কেন সাদা কথা এর জন্য আমরা আজকে বানিয়েছিলাম। তারা এখানে 300 লোক ছিলেন, আর এনারা কেউই কথা বলতে পারেননি, সবাই ইশারায় এদের সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন। খুবই ভালো লাগলো এখানে এসে আমার। আবারও আপনাদের দেখা হবে পরের ভিডিওর সাথে। হরে কৃষ্ণ।